হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেলাম। সবার আগে জানাই আমার জিবি কিচেন, দীপালি জিবি কিচেনে স্বাগতম। আপনারা সব ভালো আছেন তো? যাই হোক, আজকে আমি একটা রেসিপি নিয়ে এলাম। ছেলে বললো সে সমোসা খেতে চেয়েছে, তার জন্য আমি সমোসা বানাবো। সেজন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু কটা আলু, 1 2 3 5 6টা আলু সেদ্ধ মাঝখানে কেটে সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখানে দেখুন ময়দা আটা মিক্স করে তার জন্য জোয়ান নিয়েছি, একটু সিন্ধুক নুন, ঘি আর সোডা দিয়ে আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে আটাটা ময়াম হয়ে গেছে। এবার জল দিয়ে একটু একটু করে মেখে নেব। বেশি গিলা হবে না, টাইট করে মাখতে হবে। এজন্য খুব একটু একটু করে জল দিতে হবে। একটা ডো বানিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার কিছু 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। এবার আলুগুলোকে ছিলে নেব। ভালো করে সব আলুগুলোকে ছুলে নেব। সোডা দিয়েছি তো, সেজন্য আলুগুলো না একটুখানি ভালো করে ধুয়ে নিই। এবার ম্যাশ করে নেব। উপরে ম্যাশ করে নিলে সমস্যাটা ভালো হয়, হাত দিয়ে পাওয়া যায় না। হয়ে গেছে এটা। এবার কড়াই চাপাবো। সিঙ্গাড়ার পুর বলার জন্য আদা আর লঙ্কাটা আমি একটুখানি মিক্সার গ্রাইন্ড করে নেব। তার ধনে পাতা কুচি নিয়েছি, একটু মটর নিয়েছি আর বাদাম নিয়েছি। দেখুন কি করে করছি। ধনেটা এটা মিক্সার গ্রাইন্ড করে নিই। কড়াই চাপিয়ে নিয়েছি, তেল ছিল একটু, আর একটু তেল দেব। এই তেলটা আমি সরষের তেল দিয়ে করছি না, এটা হচ্ছে আর কি বলে এটাকে, সাদা তেল সানরাইজ। দেখুন তেলটা গরম হবে। তেজপাতা আর 2টো লাল লঙ্কা, শুকনো লঙ্কা, সেটাকে আমি এইভাবে ছিঁড়ে দেবো। ছোট ছোট করে দেবো। শুকনো লঙ্কা তাই ছোট করে দেবো, কেটে দেবো।
এই করে দিলে টেস্টটা ভালো হয়। সাই জিরে, এবার এই বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভেজে নেব। লঙ্কাটা কেটে দেবো ছোটো ছোটো ঝিঝি করে। এর জন্য মশলা দিয়ে দেবো। সবার আগে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর কাশ্মীরি লঙ্কা আর একটু চিলি ফ্লেক্স। একটু হলুদ দিয়ে দেবো আগেই আন্দাজ করে। হলুদটা আগে ভাজা না করলে গন্ধ লাগবে, সেজন্য আগে তেলে দিয়ে দিলাম হলুদটা। নুন আন্দাজ করে, কেন কি ওই ময়দা মেখেছে তার মধ্যে একটু নুন দিয়েছিলাম। এবার যে কাঁচা লঙ্কার আদাটা মিক্সি গ্রাইন্ডারে করেছিলাম সেটা ঢেলে দেবো। মশলাগুলো ভালো করে ভেজে নেব। আলু, কাঁচা লঙ্কা আদার জলটা মিক্সিতে মশলা ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দেবো। এটা হতে দেবো, ভাজা করে নেবো। এখন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তেল ছাড়ছে। আলুটা এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে এটাকে ভেজে নেব। সেদ্ধ করে গেছিলাম সেই মটরটা দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে দেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন, কত সুন্দর সিঙ্গারার সামোসার পুর। আর একটু হতে দেবো। আটাটা 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা এবার উঠিয়ে দেবো। এটাকে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি এবং সানরিচ তেল
ধনি ঢেলে দেবো। তেলটা গরম হতে দেবো। একটা লই বানিয়ে নেবো রুটির মতন। দেখুন বেলে নিয়েছি, এবার দু অর্ধেক করে কেটে নেব। আর একটা বেলে নেব। খুব সুন্দর করে বেলে নেব। মাখার মধ্যে একটু 1 চামচ ঘি দিয়েছি, সোডা দিয়েছি, জোয়ান দিয়েছি আর একটু নুন দিয়েছি। পাতলা করে বেলে দু অর্ধেক করে দেবো। একটু জল, এতে জল নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে কোনটাকে বানাবো। দেখুন কোনটা তৈরি হয়ে গেছে, কোনটা হচ্ছে আসলে। কোনটা তৈরি হয়েছে এর মধ্যে পুর ভরে দেবো। এটা একটু জল দিয়ে ফিল করে দেবো। এরকম করে এক এক করে সব বানিয়ে নেব। আবার একটা দেখাচ্ছি। দিয়ে দিয়েছি সমোসা, এখানেও করেছি এতগুলো। এবার তেলটা গরম হয়ে গেছে, এক এক করে তেলে ঢেলে দেবো। ব্রাউন করে একটু করবো, তো ব্রাউন হয়ে গেছে, এবার নামাবো। এইভাবে বানিয়ে আপনারা বানিয়ে খাবেন সমোসা,
দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। নিয়েছি, আবার দেব। দেখুন এক একটা সমস্যার সাইজ দেখুন। হয়ে গেছে, নামিয়ে নেব। সমোসা বানাচ্ছি, খুবই সুন্দর হচ্ছে, খুবই ভালো লাগছে। এখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন বেশ সুন্দর খাবো বিকেলের স্ন্যাক্স। আপনারা বানিয়ে খাবেন বন্ধুরা। যদি ভালো লাগে তবে লাইক আর সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে একটু সাপোর্ট করুন। আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই ভাবলাম করে আপনাদের দেখাই, এবং বাইরের ছেলেমেয়েরাও যাতে বানিয়ে খেতে পারে। আপনারা এনকারেজ না করলে ভালো লাগে না, একটু কমেন্ট করে কিছু বলবেন তো ভালো লাগে। প্লিজ প্লিজ আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এর জন্য আপনার নেক্সট ভিডিও যেটা বারবার আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে, সেই জন্য সাবস্ক্রাইব করা দরকার। আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তো ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আপনারা লাইক করবেন। হয়ে গেছে আমার সমস্যা, কি সুন্দর সমস্যাটা হয়ে গেছে। কতগুলো সমস্যা হয়েছে, এক একটা সমস্যার সাইজ দেখুন। একদম কে বলবে এটা বাড়িতে বানানো, একদম দেখুন কি সুন্দর সমস্যা, আর কুরকুরে, আর ভীষণই কুরকুরে হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ওকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।